চোখ রাখবো পাহাড়ের খবরে। ফের পাহাড়ে অশান্তির আঁচ। কালিম্পংয়ের চিত্রায় একটি গাড়িতে আগুন লাগিয়ে দিল কয়েকজন দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে গাড়িটি কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে। সনদ, কি খবর পাওয়া যাচ্ছে এ বিষয়ে? হ্যাঁ, বৃষ্টি ঠিক সকালের দিকে রাস্তা প্রায় ফাঁকা থাকে। এমনিতে বৃষ্টি হচ্ছিল গত 11 রাত থেকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং অবিরত বৃষ্টি হয়ে চলেছে। সেই সময় একটি ন্যানো গাড়ি শিলিগুড়ি আসছিল এবং চিত্রের কাছে ফাঁকা জায়গায় কেউ বা কারা সেটা আগুন লাগিয়ে দেয় এবং তারপরেই কিন্তু কারা আগুন সেটা পরিষ্কার নয়। পরে পুলিশ জানতে পারে, পুলিশ এসে গাড়িটি আগুন নেভায় ঠিকই, কিন্তু কারা আগুন লাগিয়েছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। যদিও ইতিমধ্যেই মোর্চা নেতৃত্ব আগেই ঘোষণা করেছে যে তারা এই যে 31 নম্বর জাতীয় সড়কে কোনো রকম অবরোধ করছে না, বন্ধের আওতার বাইরে রেখেছে। সুপ্রিম কোর্টেরও নির্দেশ আছে। ইতিমধ্যে চামলিং বা পবন কুমার চামলিং, সিকিমের মুখ্যমন্ত্রী মোর্চা নেতৃত্বকে রিকোয়েস্ট করেছিলেন যে এই রাস্তায় যেন কোনো রকম অবরোধ বা করা না হয়। সেক্ষেত্রে তিনি সরাসরি আশ্বাস দিয়েছিলেন এবং একটা সোশ্যাল নেটওয়ার্কের সাইটেও লিখেছিলেন যে এই রাস্তায় কোনো রকম অবরোধ হচ্ছে না। ফলে এই কারা এই কাজটি করছে এটাও পুলিশের কাছে খুব একটা পরিষ্কার নয়। এর আগেও কিন্তু বন্ধের প্রথম দিকে একটি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একটি বোলেরো গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একটা বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই কাজটি, এই যে রাস্তায় বন্ধের সুযোগ নিয়ে কেউ বকারা করছে কিনা, পুলিশ পুরো ব্যাপারটার দিকে নজর রাখছে এবং তদন্ত শুরু করেছে।